আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ, রোজা, হজ, যাকাত এবং বিভিন্ন বিধিবিধান আমাদের উপর ফরজ করেছেন, কিন্তু কোন ফরজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে হে ইমানদারগণ, হে মানব সকল, আমি ওই কাজটি করে তোমরাও এই কাজটি করো। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন, প্রত্যেককে জানাই মাসনুন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমাদের প্যারা নবী হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত নিয়ে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা করতে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ, তোমরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা করো, তাহার উপর দরুদ শরীফ পাঠ করো এবং তাহার উপর সালাম প্রেরণ করো। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন এবং ঈমানদার যারা আছে তাদেরকেও দরুদ শরীফ পাঠ করার জন্য বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ, রোজা, হজ, যাকাত এবং বিভিন্ন বিধিবিধান আমাদের উপর ফরজ করেছেন, কিন্তু কোন ফরজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে হে ইমানদারগণ, হে মানব সকল, আমি ওই কাজটি করে তোমরাও এই কাজটি করো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও এই কাজটি করি, তোমরাও এই কাজটি করো। সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ আল্লাহ নিজেও পড়েন এবং তার বান্দাদেরকেও পড়ার জন্য আদেশ দিয়েছেন। তাহলে এ থেকে বোঝা যায় দরুদ শরীফ পাঠ করার ফজিলত অগণিত, বেশুমার, বেহদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে দরুদ শরীফ পাঠ সম্পর্কে একটা হাদিস শরীফ মিশকাত শরীফের ৮৬ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরা খাতিয়াত ওয়া রুফিআত লাহু ১০ দারাজাত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ১০ বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া হুত্তাত আনহু আশরা খাতিয়াত, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার ১০টি গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া রুফিআত লাহু ১০ দারাজাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাহার ১০টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ৩০টি নেকি দান করেন, তার মধ্যে থেকে ১০টি রহমত, ১০টি আমাদের পাপ মার্জনা, ১০টি আমাদের মর্যাদা বৃদ্ধি করা। সুবহানাল্লাহ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, যে ব্যক্তি জুমার দিন ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এই হাদিস কানা আল্লামা ইউসুফ রাবহানি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব জাওয়াহিরুল বিহার গ্রন্থের ৪র্থ নম্বর খণ্ডে ১৬৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলাইয়া নূরুন আলা সিরাত, ফামান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি ৮০ মাররাতান
গুফিরাত লাহু যুনুবু 80 সানাতান, যে ব্যক্তি as-salatu alayya nurun ala sirat, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ হলো ফুলসিরাতের জন্য আলো। অর্থাৎ যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে তার জন্য ফুলসিরাত পার করা অতি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফামান সাল্লা আলাইয়া ইয়ামাল জুমআতি 80 মাররাতান, আর যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিন 80 বার দরুদ শরীফ পাঠ করবে, গুফিরাত লাহু যুনুবু 80 সানাতান, তাহার জন্য 80 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ সম্পর্কে অগণিত বেশিরভাগ হাদিস, যার মধ্যে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে অন্যতম আরেকটা হাদিস যা মিশকাত শরীফের মধ্যে 86 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি ফাআকথারু আলাইয়া সালাতান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কিয়ামতের দিবসে আমার অতি নিকটে থাকবে যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, এই হাদিস কানা থেকে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হলো তাহার উপর দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা অন্তরে লালন করে তার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে তাহার সমস্ত সুন্নাত, তাহার আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।